এই মুহূর্তে বড় খবর, কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম। অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক, দাবি স্থানীয়দের। আলিপুরদুয়ার খোয়ারডাঙ্গা এলাকার ঘটনা। 2008 থেকে 9 সালে ভারতে আসে বাদশা গাজী, আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে নথি সংগ্রহ। কাকা শ্বশুর থেকে নথি সংগ্রহ করে বাদশা, এরপরই ভোটার তালিকায় নিজের নাম তোলে বাদশা। অভিযোগ এলাকার বাসিন্দাদের। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম। অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক, দাবি স্থানীয়দের। এই অভিযুক্তের কাকা শ্বশুর, তিনি ঠিক কি বলছেন শুনবো। এখানে আমরা তো গরিব মানুষ, ঘরের আছে অনেক বিভিন্ন তোমার ঘর ঢুকছে, অমুক ঢুকছে, আমরা তো জানি সাধারণ মাসে তোমার ঘর ঢুকছে। পরে এইভাবে অনেক নেতা ফেতাও ছিল, ওরাও সহযোগিতা করতে করে আমার ডকুমেন্টগুলো নিয়ে তখন ইয়ে করছে, ঘরের নাম করে। আর আপনাকে বাবা বানায় দিচ্ছে? হ্যাঁ, পরে আমরা তো জানি না, ঘরের নাম তো সবাই দিতেছে, ইয়ে করতেছে। ওগুলো অবজেকশন জানাইছিলাম, তখন আরে লাগবে না, থাক থাক, এইভাবে অনেক নেতাকে তাই। তাহলে বাদশা গাজী কি আপনার ছেলে? না, আমার ভাস্তি জামাই। সব হ্যাঁ, ভাস্তি জামাই, মানে আমাদের তো উকিল দিতে হয় বিয়ের সময়, তখন উকিল দিচ্ছে, ওই হিসেবে বাপ করে দেখায়। এমনি আপনার ছেলে না? না, মানে আপনার নিজের সন্তান তো না? নিজের না। কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলছে বাংলাদেশি, তার সঙ্গে তৃণমূলের যোগ স্পষ্ট। সে তৃণমূল নেতা এলাকায়। ভাবতে পারছেন কোন জায়গায় বাংলাটা গিয়েছিল? ভাগ্যিস এসআইআর হয়েছিল, না হলে তো জানতেই পারতাম না। দেখুন, মায়ের নামও 2002 সনে এবং আমার বাবার নামও 2002 সনে আছে, এবং আমার ঠাকুরদাদের 66 সনের ভোটার লিস্টে আমার ঠাকুরদা দাদার ঘরের নাম আছে। এবং আমি কর্মসূত্রে বাইরে থাকি। হঠাৎ করে কিছুদিন থেকে শুনছি যে আমার গ্রামের কিছু কিছু লোক আশেপাশে বলে বেড়াচ্ছে যে আমি নাকি বাংলাদেশি। অলরেডি অনলাইনে সাবমিট করছি, সরকারের ডকুমেন্ট দিয়ে সাবমিট করছি। যদি আমার কোনো ডকুমেন্ট সরকারকে দেখানো লাগে আমি অবশ্যই দেখাবো। যারা এই বিভ্রান্তিগুলো আমার নামে ছড়াচ্ছে, দয়া করে তাদের বিরুদ্ধে। বাদশা গাজী যদি বাংলাদেশি হয়, তার নাম নিশ্চয়ই 2002-এর ভোটার তালিকা অনুসারে যে এসআইআরটা হচ্ছে, তাহলে তিনি থাকার কথা নন, তো নিশ্চয়ই বাদ যাবেন। আর সুরভি রায় যেহেতু অভিযোগ করেছেন তৎকালীন জেলার পরিষদের সদস্যা, নিশ্চয়ই কথাটার মধ্যে বাস্তবতা থাকতে পারে। তথ্য দিয়ে প্রমাণ হবে এবার যে তিনি সত্যি বাংলাদেশি কিনা। উনি একদিন আমাকে ফোন করেছিল, তো আমি বলছি হ্যাঁ, যদি আমার কাছে জমা করে সেটা অবশ্যই দেখতে হবে। আপনাকে অভিযোগটা কি করেছিল ফোন করে? উনি বলেছিল যে উনি এখানকার লোক না, উনি নাকি বাংলাদেশি না কোথাকার, আমি কিছু জানি না সে ব্যাপারে। তো আমি বলছি ওকে যে ঠিক আছে, ও তাহলে আমাকে দিক, পেপারসগুলো জমা দিক। সেটা আমি জিপিতেও জানিয়েছি যে আমাকে BLA2 এভাবে বলছে, তাহলে এটা দেখতে হবে। ওরাও বলছে হ্যাঁ, সে তো অবশ্যই দেখা হবে। বুঝতে পারছেন তো তৃণমূলের জ্বালাটা কথায়, কেন এসআইআর CA নিয়ে এত তাদের মাথা ব্যথা? তার কারণ সোর্সের মধ্যেই ভূতরা আছে। মনে হয় তৃণমূলের উপরে কারো বলেছে ছিটিয়ে দিলে যেরকম হয়, ঠিক একই অবস্থা। এটা তো একটা বলেছি, এরকম জায়গায় জায়গায় ভরে আছে। আর আমার তার জন্যই কিন্তু এসআইআর করা, যাতে অ্যাটলিস্ট ইন্ডিয়ানরা তারা বেঁচে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।